ইউকেটা কি শুরু করে দিল? ইউকের হোম অফিস, ইউকে গভর্নমেন্ট এটা কি শুরু করে দিল? আগে যখন কনজারভেটিভ গভর্নমেন্ট ছিল তখন তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল, এট দ্য এন্ড অফ দ্য টাইম তারা আসলে ভিসাটাকে অনেক টাইট করে দিয়েছিল। লেবার পার্টি আসার আগে তারাও কিন্তু একটা বললো যে না, আমরা ভিসা প্রসেস ইজি করবো, সবকিছুই করবো, কিন্তু অবশেষে আসলে লেবার পার্টির গভর্নমেন্ট কিন্তু সেটা আসলে মানে কথা উল্টাভাবে ঘুরিয়ে দিল। কেমন? কনজারভেটিভ সরকার যে আইনগুলো করে গিয়েছে সেগুলো তারা ধরে রাখবে এবং কিছুটা সংস্কার করবে, কিছুটা সংস্কার করে সেইটাকে ধরে রেখে তারা সামনে এগিয়ে যেতে চায়। সো যাই হোক, এত দূর না যায়, এখন চলে আসে আসলে কি ব্যাড নিউজ আছে সেটা দেওয়ার জন্য। ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আসলে যেটা মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল সেভিংস রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এখন ইনক্রিজ করা হচ্ছে, মানে বৃদ্ধি করা হচ্ছে। আমি যখন 21-এ আসছিলাম তখন মেইনটেনেন্স কস্ট দেখাতে হয়েছে পার মান্থলি আউটসাইড অফ লন্ডনে 1023 pounds per month, and আপনি যদি ইন লন্ডন সিটিতে থাকেন তাহলে হচ্ছে 1334 ছিল, বাট সেটা এখন আবার ইনক্রিজ করা হয়েছে। সেটাকে এখন ইনক্রিজ করে তারা আউট অফ লন্ডনের জন্য তারা 1136 pounds এবং লন্ডনের মধ্যে 1483 pounds করছে। অর্থাৎ পার মান্থে আপনাকে যদি লন্ডন সিটিতে থাকেন তাহলে 1483 পার মান্থ আপনার লিভিং এক্সপেন্সেস দেখাইতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা আপনার মেইনটেনেন্স কস্ট, যা আপনার থাকবেন, খাবেন, যাতায়াত করবেন, তার জন্য আপনার প্রতি মাসে এই অ্যাকাউন্টটা দেখানো লাগবে। আপনারা যখন ভিসা সাবমিট করবেন, যখন ফাইল হোম অফিসে জমা দেবেন, তখন আপনাদের এটা দেখানো লাগবে 1 বছরের জন্য। সো আসলে বুঝতে পারছেন যে এটা কতটুকু হার্ড। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য আসলে আর একটা বড় একটা ধাক্কা, যাতে ড্রিম। ইউকে আসলে সবার জন্য, আমাদের সবার জন্য একটা ড্রিম কান্ট্রি। ইউকেতে আসবো, পড়াশোনা করব, জব করব, দেন একটা সেটেলমেন্টের একটা প্রসেস এখানে বেশ ভালো ছিল। বাট সবকিছু আসলে এখন আমাদের জন্য আসলে একটা মানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ইউকে মানে এখন গলার কাটা। আমরা যারা আগে আসছি, তারা মাস্টার্সে যারা আসছি, তারা আমরা ডিপেন্ডারকে নিয়ে আসতে পারছি, বাট এখন সেই ডিপেন্ডারকে বন্ধ করে দিয়েছে। এখন আর ডিপেন্ডার আনতে পারতেছি না। পিএসডব্লিউতে থাকাকালীন আনা যায়নি, বাট পিএসডব্লিউতে থাকার আগে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় ডিপেন্ডারদেরকে আনতে পারছি, বাট নাও এভরিথিং ইজ ক্লোজ। সো যারা ওয়ার্ক পারমিট ভিসায় ছিলেন তাদের একটা হোপ ছিল যে আসলে তারাও ডিপেন্ডার আনতে পারবেন। তাদের একটা মিনিমাম একটা স্যালারি ছিল, বাট সেটা আবার ইনক্রিজ করা হয়েছে ইয়ারলি স্যালারি। সো এটা আসলে সত্যি হার্ড একজন আসলে ডিপেন্ডার আনা একজন জব হোল্ডারের ক্ষেত্রে, কারণ ইউকের আসলে ডে বাই ডে এভরিথিং, সবকিছুর আসলে দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বাড়ি ভাড়া, সবকিছু, ট্রাভেল কস্ট, সবকিছু অনেক 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 হাই। সো আসলে এটা সত্যি আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবার চলে যায় আসলে এটা কবে থেকে কার্যকর হবে, আসলে যে মেইনটেনেন্স কস্টটা আমাদের যে ইনক্রিজ করানো হচ্ছে স্টুডেন্টের জন্য পার মান্থে বৃদ্ধি করা হবে, সেটা পাবলিশ করা হয়েছে 10 সেপ্টেম্বর এবং এটা কার্যকর করা হবে জানুয়ারি মাসের 2 তারিখ 2025 সাল থেকে। সো 2025 যারা আসবেন তাদের জানুয়ারির 1-2 তারিখের আগে হচ্ছে আপনাদের সাবমিট করতে হবে। তাহলে আপনাদের জন্য সেই প্রিভিয়াস যে রিকোয়ারমেন্টটা ছিল সেটাই আপনাদের জন্য বহাল থাকতেছে। সো দেরি না করে আপনারা যারা এখনো প্ল্যান করছেন যে ইউকেতে আসবেন, সো যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলেন। এছাড়া আমি আপনাদের জন্য আর একটা নিউজ নিয়ে আসছি। আপনারা অনেকে জানতে চেয়েছেন আসলে ইউকের top 10 and top worst university. So today I'm gonna share with you guys সেই top 10 university and কোনগুলো সবচেয়ে worst university, যেটা পাবলিশ করছে অনলাইন প্ল্যাটফর্মের টাইম আউট একটা প্রতিবেদনে। সো এই ছিল হচ্ছে আজকে আমার একটা নিউজ আপনাদের জন্য। আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের জন্য, যখনই সময় পাবো তখনই নিয়ে আসবো। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, সি ইউ সুন।